হযরতে মুসা নবী ডাকতে বলেন, ইয়া রাব্বি, নবী উম্মত আপনি আমাকে বানান। আমার রব আমার আল্লাহ বলেন, মুসা তা হবে না। শুধু মুসা নবী না রে, এমন কোন নবী নাই যে নবী এই নবীর উম্মত হওয়ার বাসনা না করেছিল। হযরত ঈসা রুহুল্লাহ মস্ত বড় পাথরের পাহাড়ের পাশ দিয়ে তিনি হেঁটে হেঁটে যান। ঈসা আলাইহিস সালাম তাকায় দেখলেন মস্ত বড় সাদা মার্বেল পাথর, খুবই চকচকে ধবধবে সাদা পাথর। পাথরের চারপাশ দিয়ে ঈসা নবী ঘুরে আর বলে, ইয়া রাব্বি, এত সুন্দর পাথর তুমি বানাইছো, জীবনে এত সুন্দর পাথর আমি দেখি নাই আল্লাহ। পাথরের মধ্যে কি আছে বলবানি? আল্লাহ ডাক দেখে, ঈসা রে, তোমার হাতের লাঠিখানা দিয়ে পাথরে আঘাত করো। সঙ্গে সঙ্গে পাথরে আঘাত করলেন, মাঝখান থেকে পাথরখানা ভেঙ্গে দুইটা টুকরা হয়ে গেল। আর ঈসা রুহুল্লাহ দেখলেন পাথরের মধ্যে দাঁড়ায়া সবুজ একটা লাঠির উপরে ভর দিয়ে আল্লাহর একজন বান্দা আল্লাহর জিকির আদায় করতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, ঈসা নবী ডাকতে বলতেছে, রাব্বি, পাথরের ভিতরে আল্লাহর বান্দা। ঈসা নবী ডাকতে বলতেছে, হে আল্লাহর বান্দা, পাথরের ভিতরে কত বছর ধরে তুমি আল্লাহর এখানে জিকির করো? বলে, নবী গো, 1 আর 2 বছর না, 400 বছর ধরে এই পাথরের মধ্যে আমি আল্লাহ জিকির করি। হযরত ঈসা নবী ডাকতে বলতেছে, 400 বছর ধরে তুমি কি খাও? তোমারে আমার রব কি খাওয়ায় বলো? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, এই পাথরের মধ্যে আল্লাহ একটা আঙ্গুর গাছ লাগাইছে, ওই আঙ্গুর খেয়ে খেয়ে 400 বছর ধরে আমি পাথরের ভিতরে আল্লাহর ইবাদত করি। হযরত ঈসা রুহুল্লাহ ডাক দেখে, রাব্বি, 400 বছর ধরে দুনিয়ার জঞ্জাল মুক্ত রেখেছ, দুনিয়ার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন, সমাজ, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, অর্থনীতি, বিদ্যানীতি, ব্যাটনীতি, সব নীতি থেকে আলাদা করে শুধু পাথরের মধ্যে নির্জনে নিবৃতে তারে 400 বছর ধরে একবারে একাগ্র চিত্তে কিনের সাথে খুবই বিশ্বাসের সাথে 400 বছর ধরে তুমি তার ইবাদত করাইতেছো। আল্লাহ, এর চাইতেও দামি মর্যাদাওয়ালা কোনো মানুষ দুনিয়াতে আর আসেনি বলো, নবীরা সারা। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহর প্রশ্নের জবাবে আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে, আহা, এর চাইতেও দামি শ্রেষ্ঠ মানুষ আমি আল্লাহ দুনিয়াতে পাঠাবো। বলে, রাব্বি, তারা কারা? আল্লাহ ডাক দে বলেন, ঈসা রে, তারা আমার আখিরি নবীর উম্মত, রহমতের নবীর উম্মত, হাবিবের উম্মত। একবার জোরে বলবেন কি আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা, তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, আহা খুদা, তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বাড়াদার, পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি খুদা, তোমার মেহেরবানি। সুন্দর ফল, সুন্দর ফল, মিঠা নদীর পানি খুদা, তোমার
বানি। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ঈসা নবী ডাকতে বলতেছে, আল্লাহর বান্দা, কত বছর ধরে তুমি পাথরের মধ্যে আছো? বলে 400 বছর ধরে পাথরের মধ্যে আছি। কি খাও? বলে আঙ্গুর খেয়ে বাঁচায় রাখছে আল্লাহ। ঈসা নবী বললেন, ইয়া রাব্বি, এর চাইতে দামি মানুষ দুনিয়াতে আসেনি? আল্লাহ বলেন, হ্যাঁ, এর চাইতে দামি মানুষ আমি দুনিয়াতে বানাবো। বলে তারা কারা? বলে তারা আখিরি নবীর উম্মত। সুবহানাল্লাহ, কি বাড়ি যায়। হযরত ঈসা নবী বলেন, ইয়া রাব, ওই উম্মতকে এত মর্যাদা তুমি কেন দিবা? কোন কারণে দিবা? কি জন্য দিবা? কখন দিবা? কেমনে দিবা? আল্লাহ বলেন, ঈসা রে, আমার আখিরি নবীর ভিতরে, উম্মতের ভিতরে আমি এমন কিছু কিছু বিশেষ বিশেষ সময় দিব, রজনী দিব, দিন দিব, মুহূর্ত দিব, যে মুহূর্তগুলি তোমার আমার এই বান্দা 400 বছর ধরে এই পাথরের ভিতরে ইবাদত করেছে। 400 বছর ধরে ইবাদত করার যে পরিমাণ নাকি আমার আখিরি নবীর উম্মতের ভিতরে এমন বিশেষ বিশেষ সময় রজনী থাকবে, যা এই 400 বছরের চাইতেও বেশি পরিমাণে দামি হয়ে যাবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত আল্লাহর নবী বলতেছেন, সাহাবীরা জুমার নামাজ পড়ার জন্য বান্দা রওনা হয়ে গেলেন, হাঁটা শুরু করলেন। হেঁটে হেঁটে মসজিদে রওনা হয়ে মসজিদে গেলেন। ইমাম সাহেবের কাছাকাছি বসলেন, খুতবা শুনলেন, ধীর স্থিরতার সাথে জুমা আদায় করলেন। কোনো কথাবার্তা ফায়সা, কোনো অবাঞ্ছিত অবান্তর কথাবার্তা না বলে আল্লাহর ইয়াদে জুমার নামাজ আদায় করে আবার জুমার নামাজ পড়ে পায়ে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে আসছে। প্রত্যেক কদমে কদমে 1 বছরের নফল রোজা এবং 1 বছর ধরে বিরামহীন 24 ঘন্টা করে ইবাদত করলে যেই পরিমাণ নেকি আমল নামায় লিখে দেওয়া হবে, 1 বছরের নফল রোজা এবং 1 বছরের সারা বছরে বিরামহীন নেকি আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক কদমে কদমে 1 বছরের নেকি তার আমল নামায় দেওয়া হবে। সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম দুয়ার ভিতরে বলতেন, ইয়া রাব্বি, আমার নসলে, আমার বংশে আপনি আখিরি নবী পাঠাবেন, আমার বংশে আখিরি নবী দিবেন। কারণ ইব্রাহিম জানতেন উনার নসলে যদি আখিরি নবী যায় উনার নসল সম্মানিত হবে। ইব্রাহিমের জন্য আমার রসুল সম্মানিত হন নাই, আমার রসুলের কারণে ইব্রাহিম আলাইহিস সালামের নসল সম্মানিত হয়েছে। যার কারণে দুরুদের মধ্যে আবার নবীজি ইব্রাহিম আলাইহিস সালামের নাম বসিয়ে দিয়ে গেছেন। যদি রসুল না বসাইতেন পৃথিবীর কোনো আলেমের কলিজায় সাহস ছিল না ওই দুরুদের ভিতরে কোনো নবীর নাম বসাই দেওয়ার জন্যে। কারণ আমার রসুল নিজে বসাই দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, হাজিরিন, হযরত ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এক রজনীতে তার কলবের মধ্যে আল্লাহ সমস্ত বিদ্যা ঢুকিয়ে দিবেন। উলুমুল হাদিস, উলুমুল ফিকহ, উলুমুত তাফাসির, বালাগাত, মানতিক, ফাসাহাত, লুগাতের বিদ্যা থেকে শুরু করে জিহাদের বিদ্যা, রাজনীতি, সামরনীতি, পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই যে বিদ্যা ইমাম মাহদীর কলবের মধ্যে আল্লাহ ঢুকিয়ে না দিবেন। সমস্ত বিদ্যা তার কলবের মধ্যে দিয়ে দিবেন। কারণ তিনি এমন একজন সমরবিদ হবেন, এমন একজন প্রশাসক তিনি হবেন, এমন একজন রাজনীতিবিদ, এমন একজন যোদ্ধা, পৃথিবীর কোনো যুদ্ধে তিনি হারবেন না। প্রত্যেকটা জিহাদে তিনার বিজয় আল্লাহ দান করবেন। আল্লাহু আকবার। জোরে বলবেন কি আল্লাহু আকবার। অথচ দুনিয়ার কোনো সমরবিদের কাছে তিনি সেনাবাহিনীর ট্রেনিং নেবেন না। 40 বছর ধরে তিনি ছাগল দুম্বা চড়াবেন। দুনিয়ার মানুষ থেকে জুদা হয়ে নিবৃতে নির্জনে আল্লাহ তাকে রাখবেন। শুধু আমার রসুলের নসল হওয়ার কারণে আল্লাহ তাকে এত বড় মর্যাদাওয়ালা করবেন। হযরত ইমাম মাহদী হারাম শরীফে নামাজ রক্ত
কেয়ামতের সময় পূর্ব মুহূর্তে দাঁড়িয়ে থাকবেন, আল্লাহ ঈসা রুহুল্লাহকে আসমান থেকে নামাবেন। বর্তমান সিরিয়ার ফিলিস্তিন, যেটাকে শাম বলা হয়, বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্দান, লিবিয়া এবং সিরিয়া থেকে শুরু করে মিশরের এক বিরাট অংশ মিলেছিল শাম। এই অঞ্চলকে শাম বলা হতো। এই শামের মূল বিজনেস সেন্টার ছিল বর্তমান গাজা। আগে নাম ছিল আসকালান। এই জায়গাটাই ছিল হযরতে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজদরবার। তিনি এত সুন্দর রাজদরবার বানিয়েছিলেন। তিনি সাগরের বাহিনীকে শাসন করতেন, জমিনের বাহিনীকে শাসন করতেন, জিনদেরকে শাসন করতেন, পক্ষী পক্ষীদেরকে তিনি শাসন করতেন। বিরাট বড় রাজদরবার ছিল তিনার। বিরাট বড় একটা তখ্ত ছিল তিনার। এই তখ্তের মধ্যে চড়ে সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী ঘুরে 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 আসতেন। বাতাসকে ওনার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলেন আমার আল্লাহ। পাখি বাহিনী ছিল, জিন বাহিনী ছিল, মানব বাহিনী ছিল। তামাম পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি জমিনের বাদশাহী আল্লাহ তাকে দিয়েছিলেন। এমনকি জিন জাতির বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এত বড় বাদশাহী আল্লাহ তারে দিয়েছিলেন। এই ফিলিস্তিনের বাইতুল আকসা, বর্তমানে গাজা, এটার নাম ছিল আসকালান। এই জায়গাটা ছিল সুলাইমান আলাইহিস সালামের রাজধানী। এই অঞ্চল পৃথিবীর আগে থেকে যুদ্ধ বিধ্বস্ত। বহু যুদ্ধ এই জমিনে হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানব সন্তান এই জমিনে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। আজও যারা রক্ত ঝরাইতেছে, মনে রাখবেন ওই ইহুদিদের অস্তিত্ব ওই জমিনে থাকবে না। এখানে মুসলমানরাই বিজয় লাভ করবে। আল্লাহু আকবার। এই আমার রাসূলের কথায় বিশ্বাস আছে? আল্লাহ রাসূলের কথা বিশ্বাস আছে? সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্যবাদী। ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমার রাসূল সত্যবাদী। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ মিথ্যা বলেন নাই, রাসূল মিথ্যা বলেন নাই। আল্লাহ সত্যবাদী, আমার রাসূল সত্যবাদী। আল্লাহ যা বলেছেন তাই হবে, আমার রাসূল যা বলেছেন ঠিক তাই হবে। ইহুদিরা ধ্বংস হবে, ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর অস্তিত্ব থাকবে না। এটা মুসলমানদের জমি, মুসলমানদের অধিকারে আসবে। কথা বলেন ঠিক না? এটা মুসলিমদের জমি। সাইয়্যিদুল ইব্রাহিম আলাইহিস সালামের জমি, হযরত ইসহাকের জমি, হযরত ইউসুফের জমি, ৭০,০০০ নবী রাসূলদের জমি। এটা মুসলমানদের জমি। কিন্তু বড় আফসোস আর সত্য হলো, আরো বিশ্বের রাজা বাচ্চারা খালি বউ নিয়ে ভরে দিচ্ছে। এক একটা বউ ৩০টা, ১৫টা, ২০টা। এটা মানুষ না গরু, আমি বুঝি না কিছু। আচ্ছা বলেন তো, একজন ১৫টা বউ দিয়ে কি করে? হ্যাঁ, কতটা নিকৃষ্ট জাতি। আল্লাহর কোরআনের আইনের বাহিরে মাসনা সুলাসা রুবা, ৪টে পর্যন্ত স্ত্রী একসঙ্গে একভাবে ৬০ জন স্ত্রী আল্লাহ রাখার অনুমতি দিয়েছেন। ৫ম নম্বর স্ত্রী কেউ যদি রাখে, ৫ম নম্বরটা তার জন্য হারাম হবে। যতবার মিলন হবে ততবার জানা হবে। যে কয়টা বাচ্চা হবে সব কটা হারাম দাদা হবে, একটাও হালাল দাদা হবে। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক। আল্লাহর কোরআনের ঠিক। এরা এসে আমার দেশে আমার ৮ টাকা তারাবি বানাইতেছে। যত ফেতনা শুধু আমাদের দেশে ঢুকাইতেছে। ইমানের ভিত্তি ভেজাল ঢুকাইছে, আমলের ভিত্তি ভেজাল ঢুকাচ্ছে। আমরা উচিত কথা বললে আপনারা বলবেন হুজুর আলেমদের বিরুদ্ধে চারণ করে। আমরা আলেমদের বিরুদ্ধে চারণ করি না, আমরা নীতির বিরুদ্ধে চারণ করি। ১৪৫০ বছর ধরে এই জমিনের মুসলমান হকের উপরে আছে। কথা বলেন ঠিক না বেটে? আমরা রাসূলের তরিকায় নামাজ পড়ি, আমরা কোনো ইমামের তরিকায় নামাজ পড়ি না। আমরা আল্লাহর রাসূলের তরিকায় নামাজ পড়ি। নবী যেই তরিকা শিক্ষা দিয়ে গেছেন আমরা সেই তরিকায় নামাজ পড়ি। আমরা বললে বলবেন যে আপনারা কি বেশি বোঝেন? সৌদি আরবের হুজুরা বেশি বোঝে না? সৌদি আরবের হুজুর হলে বেশি বোঝে নাকি? প্রিয় উপস্থিতি, হযরত সাইয়্যিদুল ইমাম মাহদী মক্কাতুল মুকাররমা হারাম শরীফে নামাজের জন্য বসা। হযরত ঈসা রুহুল্লাহকে আসমান থেকে আল্লাহ নামাবেন ফিলিস্তিনে।
সাদা মিম্বার বিশিষ্ট গম্বুজ বিশিষ্ট একটা মসজিদ হবে। এই মসজিদের মিনারাতে সাইয়্যিদুনা হযরত ঈসা রুহুল্লাহকে আল্লাহ নামাবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে নামানোর পরে তিনি নবী হয়ে আসবেন না, তিনি এই নবীর উম্মত হয়ে পৃথিবীতে আসবেন। সহিহ বুখারীর কিতাবুল ফাতানের মধ্যে এসেছে হযরত ঈসা রুহুল্লাহকে নামানোর পরে দুই ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি ঈসা নবীকে আল্লাহ জমিনে নামাবেন। নামানোর পরে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ওখান থেকে মার্চ করবেন, মুসলমানদেরকে নিয়ে তিনি মার্চ করবেন। সুদূর বাইতুল আকসা থেকে সরাসরি তিনি হেরেমে চলে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম হেরেমে ওনার জন্য অপেক্ষা করতে থাকবে। মুসলমানদেরকে নিয়ে অনেক সরাসরি ইমাম মাহদী আলাইহিস সালামের কাছে আসবেন। নামাজের সময় হয়ে যাবে, একামত চলতে থাকবে। ইমাম মাহদী ডাক দিয়ে বলবেন, হুজুর আপনি আজ হেরেমে নামাজ পড়ান। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম বলবেন, মাহদী আমি এই উম্মতের ইমাম হওয়ার জন্য আসি নাই, আমি এই উম্মতের পিছনে নামাজ পড়ার জন্য আমি এসেছি। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই উম্মতের এত দাম হলে তো উম্মতের নবীর দাম কত হতে পারে? বাংলা বল, আপনি একটু চিন্তা করেন তো, এই উম্মতের দাম কত? মসজিদে জুতা চুরি করে, কি কথা কন একটা জোরে বলে, এই উম্মত মসজিদের জুতা চুরি করে। তাই ঠিক, আপনি আপনার বোনকে রাত্রিবেলা একটু ছেড়ে দেন তো, সন্ধ্যার সময় একা একা যান। আপনার ভাষা দিয়ে আমি বলতে পারবো না যে আমাদের দেশে কি পরিমাণে হায়ানার জন্য হয়েছে, কি পরিমাণে হায়ানা, আমার যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা আপনি কল্পনাও করতে পারবেন। কি পরিমাণে হায়ানা, শিয়াল কুত্তাকেও পর্যন্ত এরা হার মানিয়ে ফেলছে। আপনার শুনলে দেখলে লজ্জা করবে যে যুবক শ্রেণী কি পরিমাণে হায়ানা হয়েছে। আপনি ছেড়ে দেন আপনার বোনকে, আপনার মেয়েকে ছেড়ে দেন, রাস্তায় যান, এখান থেকে চট্টগ্রাম এখন ছেড়ে দেন, বলেন যে তুমি চট্টগ্রামে একা একা যাও। আপনার শরীর শিহরে যাবে, শরীর থেকে ঘাম বের হতে থাকবে যে আমার মেয়েটা ঠিক মতো পৌঁছেছে কিনা। আমরা সে জাতি, অথচ আমরা মুসলিম, অথচ আমরা মুসলিম। খেলাফতের জামানাতে, হযরত ওমরের জামানাতে, আবু বকরের জামানাতে, উসমানের জামানাতে, আলীর জামানাতে, ইমাম হাসানের জামানাতে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের জামানাতে আরে নারীর দিকে হাত বাড়ানো তো দূরের কথা, কল্পনা পর্যন্ত যুবকরা করার সাহস পাইত না, কারণ ইসলামী শাসন ব্যবস্থা এরকম ছিল। কথা বলে ঠিক না? এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমরা আমার সুন্নাত মানবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। শুধু আমারটাই মানবে না, আমার পরে খুলাফায়ে রাশিদিনের আদর্শকে মেনে চলবে। প্রিয় উপস্থিতি, হযরতে আল্লাহর নবী ডাকতে বলেন, সাহাবীরা আমি যেইভাবে খোদার জমিনে খোদার দ্বীন আমি কায়েম করেছি, ইসলামী জীবন ব্যবস্থা যেইভাবে প্রতিষ্ঠিত করেছি, আমার মাহদী তামাম দুনিয়াতে, আমার মাহদী তামাম পৃথিবীতে এইভাবে খোদার দ্বীন সে প্রতিষ্ঠিত করবে। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি থাকবে না যে ইঞ্চি মাটির মধ্যে আমার মাহদী খোদার দ্বীন প্রতিষ্ঠিত না করবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী হযরতে ঈসা রুহুল্লাহ তিনি উম্মত হয়ে দুনিয়াতে আসবেন। মাহদীকে বলবেন, হুজুর আমি এই উম্মতের পিছনে নামাজের জন্য আসছি, আজকে আমি নামাজ পড়াবো না, আপনি নামাজ পড়াবেন, আপনার পিছনে আমি আজ ইক্তেদা করব। হযরত ঈসা আলাইহিস সালাম নামাজ পড়বেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি ওখান থেকে সরাসরি
মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিবেন। হেরেম থেকে আরাক হেরেমের দিকে রওনা করবেন। বাইতুল্লাহ থেকে মসজিদে নববীর দিকে রওনা করবেন। মসজিদে নববীতে তিনি সরাসরি আল্লাহর হাবিবের রওজা মুবারকের সামনে যে দাঁড়াইয়া আল্লাহর নবীকে সর্বপ্রথম উনি সালাম দিবেন। মুস্তাদরিক হাকিম লিসহিহাইনে ইমাম হাকিম বিশুদ্ধ সনদে হাদিস লিখতেছেন, ইমাম যাহাবি আত-তালখিসের মধ্যে হাদিসকে সহিহ বলেছেন। আল্লাহর নবী বলতেছেন, হযরতে মাহদী হযরত ঈসা রুহুল্লাহ তিনি মক্কাতুল মুকাররমা থেকে সরাসরি আমার রওজা মুবারকে আসবে, আমার রওজার পাশে দাঁড়ায় ঈসা সালাম দিবে, আর আমি নবী তার সালামের জবাব দিয়ে দেব। হ্যাঁ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন রাসূল আছে না নাই? আগামীতেও আছে না নাই? রওজা থেকে সালামের উত্তর দেয় কিনা? উম্মত চিনে কিনা? উম্মত দেখে কিনা? আগামীতেও দেবে কিনা? ঈসা নবীর সালামের জবাব দেবে কিনা? এজন্য আমরা বলি হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী, হায়াতুন নবী। যে মানলে মানুক, না মানলে না মানুক, সেটা তার বিষয়। আমরা মানি হায়াতুন নবী। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমি পরিষ্কার মাপ পছন্দ করি, পরিষ্কার কথা বলি। শোনেন, আমাদেরকে কিছু গভীরতা বুঝতে হয়। শুধু ইসলামের বাহ্যিক রূপটাকে আমরা, দিকটাকে আমরা শুধু ব্যাখ্যা করব না। আমাদের ইসলামের ভিতর কিছু আভ্যন্তরীণ বিষয় আছে, কি গভীরতা আছে, এগুলো আমাদেরকে উপলব্ধি করতে হয়। যেমন আমি আপনাদেরকে বুঝাই, এখানে আমরা পৃথিবীতে 3 ধরনের চিকিৎসা পদ্ধতি আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। আছে না? সারা ওয়ার্ল্ডে আছে। একটা হচ্ছে অ্যালোপ্যাথিক, একটা হোমিওপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি। তো 3 চিকিৎসা পদ্ধতি কিন্তু তার ভিন্নতা আছে, গবেষণাও ভিন্নতা আছে, চিকিৎসা পদ্ধতিরও ভিন্নতা আছে, প্রেসক্রিপশনও ভিন্নতা আছে। কবিরাজি চিকিৎসার জন্য আপনাকে গাছ গাছরা, তরু, লতা পাতা, বিভিন্ন নির্যাস থেকে এটা আপনাকে চিকিৎসা দেওয়া হয়। আচ্ছা বলেন, গাছের ভিতরে উপকারিতা কি আমরা দিছি না আল্লাহ দিছি? একই গাছ তুলসী পাতা, আপনি এটাকে শেষে প্রক্রিয়া করে বাসক পাতা দিয়ে, মধু দিয়ে যদি আপনি সেবন করেন, তা আপনার ঠান্ডা কাশির নিরাময় হবে। তুলসী পাতা, এটার ভিতরে একটা গুণাবলী আল্লাহ দিছে, ওটা কিন্তু ওই মাটি থেকেই হয়েছে। একই মাটি থেকে তুলসী পাতা, ঠিক একই মাটি থেকে আল্লাহ আর একটা পাতা দিছে, ধুত্রা পাতা। নাম তো জানেন, ধুত্রা পাতা বা ধুত্রা গাছ। এটা কাঁটা বিশিষ্ট ফল। তো এই ধুত্রা পাতা যদি আপনি রস বানায় সেবন করেন, তো আপনার লুঙ্গি আর জায়গায় থাকবে না। লুঙ্গি খুলে আপনি মাথায় বেঁধে সানা ফটিয়া করে ঘুরবেন আর বলবেন যে ডক্টর ইউনূসরে আমি এ দেশে তাড়াবো। ও কি বুঝে? আমি ডক্টর ইউনূস। বুঝতেছেন আপনি কি হয়ে গেছেন? লুঙ্গি জায়গা নাই, লুঙ্গি শেষ। কারণ কি? একই পাতা আপনি সেবন করছেন, পাগল হয়ে গেছেন। ঠিক ওই একই পাতা, ধুত্রা পাতা, যদি আপনি ডাক্তারি রুলস অনুযায়ী, সূত্র অনুযায়ী যদি আপনি সেবন করেন, তাহলে আপনার খুজলি, পাতলা, একজিমা, খাইজেনি, চুলকানি, এটা ভালো। কবিরাজি করে দিয়ে গেলাম আর কি, খালি ওয়াজ করলে তো হবে না, একটু কবিরাজির দরকার আছে। কিন্তু যদি আপনি এখানে সেবন করতে প্রক্রিয়া অনুযায়ী সূত্র ভুল করেন, তাহলে আপনি পাগল হবেন। আর যদি সূত্র ঠিক থাকে, তাহলে আপনি নিরাময় হবেন, আপনি সুস্থ হবেন। আর যদি সূত্র ভুল করেন, তাহলে অসুস্থ হবেন। ইসলামের কোরআন সুন্নাহর বিদ্যা হচ্ছে এরকম। যদি আপনি সূত্র মতো থাকেন, তাহলে জান্নাত পাবেন, নতুবা আপনি জাহান্নামে চলে যাবেন। এই জন্য আমরা ফিকে হানাফি যারা আছি, তারা একটা মাযহাবকে ফলো করি। যারা মাযহাব ফলো করে না, তারা হলো যে ধুত্রা পাতা নিজের মতো করে সেবন করে পাগল হলে যা হয়, আর ধুত্রা পাতা ডাক্তারের শাস্ত্র অনুযায়ী সেবন করলে নিরাময় হয়। এই জন্য উলামায়ে মুহাদ্দিসিন, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন
আউলিয়া کرام এবং উলামা کرام আমাদেরকে কোরআন সুন্নাহ থেকে রিসার্চ করে গবেষণা করে সার নির্যাস করে আমাদের জন্য একটা প্রেসক্রিপশন তৈরি করেছে। এই প্রেসক্রিপশনের নাম হচ্ছে ফিকহে হানাফি, ফিকহে হাম্বলি, ফিকহে শাফিঈ, ফিকহে মালিকি। আপনি যে কোনো একটা মাযহাবকে, একটা ফিকহকে আপনি ফলো করবেন, না করলে আপনার বিপদ আছে। আপনারা সহজভাবে বুঝাইছে, কিন্তু এই সহজ অনেকে বুঝবে না। ও শুধু খালি তেনা ফেসাবে, ও শুধু তেনা ফেসাবে। এই জন্য সব কিছুর গভীরতা আছে। যেমন গাছের ভিতরেও আপনার রহস্য লুকিয়ে রাখছে। আচ্ছা, আপনি কি মনে করেন এই দুবরা ঘাস এটা আল্লাহ নিষ্প্রয়োজনে বানাইছে নাকি? বলে আল্লাহ সৃষ্টির কোনো কিছুকে আল্লাহ প্রয়োজন ছাড়া বানাইছে? কোনো কিছুই আল্লাহ প্রয়োজন ছাড়া বানান নাই। সব কিছুর ভিতরে আল্লাহ কিছু না কিছু গুণাবলী আল্লাহ দিয়ে রাখছে। এলেমটা দুই ধরনের, একটা হচ্ছে ইলমুল লিসান, জবানের এলেম, কোরআন সুন্নাহর বাহ্যিক রূপ, আর একটা হচ্ছে ইলমুল কলব, কলবের এলেম। ইলমুল কলব, কলবের জ্ঞান। এই কলবের জ্ঞানকে আপনি অর্জন করতে হলে অবশ্যই একজন সেই প্রসিদ্ধ বুজুর্গ, আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা মেহবুব, যিনি ওই বিদ্যায় পারদর্শী হয়েছেন, রিয়াজত করে, মুজাহাদা করে, মুশাহাদা করে, নিজের জীবনকে আল্লাহ তার রসুলের দিকে রুজু করে, আল্লাহ তার রসুলকে সন্তুষ্ট করে এই বিদ্যা অর্জন করেছেন। আপনাকেও সেই বিদ্যা অর্জন করতে হলে তার সোহবতে মহব্বতে বসতে হবে। এটার নাম হচ্ছে তরিকা গ্রহণ করা। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমরা এগুলির মূল এই শ্রেণীবিন্যাস আজকে হারাই ফেলছে। বলে হুজুর কেমন আপনাদেরকে বোঝাই? আমরা কামিল পাস করতে 22 বছর গেছে। ক্লাস 1 থেকে শুরু করে কামিল পর্যন্ত সেশন জট দিয়ে আরো আনুষঙ্গিকতা দিয়ে প্রায় 22 বছর চলে গেল। ফিকা মুফতি শেষ করতে করতে আরো 2 বছর চলে গেল। কত গেল? 24 বছর শেষ। একজন ছেলে মাস্টার্স কমপ্লিট করতে করতে অনার্স, মাস্টার্স, সেশন জট, এই জট, এই জট, নানান জট দিতে 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 24, 25, 26 বছর শেষ হয়ে গেল। প্রত্যেক ক্লাসের ক্লাস আছে, রুলস আছে, নিয়ম আছে, পরীক্ষা আছে। কিন্তু আমরা যে তাসাউফের ক্লাসে ভর্তি হয়েছি, এরকম কোনো পীর ও মুর্শিদের দরবারে এই ধরনের ক্লাসিফিকেশন, ক্লাস, দর্শ, শিক্ষা বর্তমান সময়ে সিচুয়েশনে পাওয়াটা দুষ্কর হয়ে গেছে। আগের যুগে ছিল। এই জন্য আগের যুগে জায়গায় জায়গায় অলি পয়দা হতো, জায়গা জায়গা অলি পয়দা হতো, সুফি পয়দা হতো। কিন্তু এখন এটা অভাব হয়ে গেছে, খুব অভাব হয়ে গেছে, খুব পাওয়াটা দুষ্কর, কঠিন হয়ে গেছে। এই জন্য এটার জন্য একটা ক্লাস আছে, এই ক্লাসে ভর্তি হতে হবে জায়গা মতো। সেখানে দর্শ আছে, শিক্ষা আছে। আপনি যদি দেখেন সাধু সন্ন্যাসী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তাদের সাধু সন্ন্যাসী যদি দেখেন, দেখবেন তারাও ক্লাস করে, বৌদ্ধরা ক্লাস করে, তাদেরকে বলে বৌদ্ধ ভিক্ষু। প্রতিনিয়ত তারা ক্লাস করে, তারা তাদের ধর্মের উপরে দীক্ষা নেয়, শিক্ষা নেয়, ওটার উপর গবেষণা করে। এরপরে যদি দেখেন আপনি সাধু সন্ন্যাসী, ভারতে দেখবেন কিছু হিন্দু সাধু আছে যারা ল্যাংটা, সারা বছর ল্যাংটা থাকে, কাপড় শুরু করে। হাসার কিছু নেই, বুঝতে হবে সে তার ধর্ম অনুযায়ী সে ল্যাংটা রয়েছে, সে ওই মন্ত্রতন্ত্র সাধনা করে, মন্ত্রতন্ত্র সাধনা করে। আচ্ছা বলেন তো, একটা লোক তার মন্ত্র সাধনার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, আর আপনি আল্লাহ রসুল পাওয়ার জন্য কি মসজিদে 5 ওয়াক্ত যাইতে পারবেন না? কথা কন না কেন? হ্যাঁ, আসতে বলেন, জোরে বলেন। একটা লোক যদি মন্ত্রতন্ত্র শিখার জন্য যদি সারা জীবন ল্যাংটা থাকতে পারে, তাহলে আপনি আল্লাহ রসুলের পাওয়ার জন্য, আখিরাতের মুক্তির জন্য আপনি কেন 5 ওয়াক্ত মসজিদে যাইতে পারবেন? আমার প্রশ্নটা কেন? আমি কেন 5 ওয়াক্ত আল্লাহকে টাইম টু টাইম সেজদা দিতে পারবো না? কারণটা কি? এই জন্য ফিরে আসেন আল্লাহর দিকে, ফিরে আসতে হবে আল্লাহ রসুলের দিকে। যদি আমরা ফিরে আসতে পারি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা সুসংবাদ আছে। একসাথে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
يتقون لهم البشرى في الحياة الدنيا لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة আচ্ছা আপনারা কি মনে করেন আল্লাহটা মিথ্যা? না না, জোরে বলেন, জোরে জোরে। একই রাখতে হবে, একই বিশ্বাস আপনাকে দৃঢ় করতে হবে। সূর্য উদয় হয় কার হুকুমে? হাত আসছে কার হুকুমে? এই যে আলোটা জ্বলতেছে না, এর পিছনে একটা শক্তি কাজ করে। এই শক্তির নাম বিদ্যুৎ। এই বিদ্যুৎ একটা লুকায়িত শক্তি, যা দেখা যায় না, কিন্তু হাত দিলে সব করবে। এই অদৃশ্য শক্তির মালিকটাকে, ওই বিদ্যুৎটা কে দিছে? আল্লাহ দিছে। উনি নিয়ন্ত্রণ করায় এই বিদ্যুৎটাকে। সেই রাত বলতেছে الذين آمنوا তোমরা যারা ঈমান আনছো, আখিরাতে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, ফেরেশতায় বিশ্বাসী, কবরে বিশ্বাসী, মুনকার নাকির বিশ্বাসী, কিরামান কাতিবিন বিশ্বাসী, আজরাইলে বিশ্বাসী, মৃত্যুতে বিশ্বাসী, নবীদের উপরে বিশ্বাসী, কিতাব নাজিল হয়েছে বিশ্বাসী, আমি আল্লাহর কালামে বিশ্বাসী, আমার রাসূলে বিশ্বাসী, আমি আল্লাহর কুদরতে বিশ্বাসী, আখিরাতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী। তোমরা শোনো, তোমরা যারা বিশ্বাসী, তোমরা শোনো। ওয়াকানু ইয়াত্তাকুন, এই বিশ্বাস অনুযায়ী যদি তুমি মুত্তাকি হতে পারো, আল্লাহর ভয় যদি তুমি অন্তরে আনতে পারো, ইয়াকিন যদি তোমার দৃঢ় থাকে, সেই অনুযায়ী যদি তোমার আমল থাকে, ভালো কাজ থাকে, শুনে রাখো, আমি রব ওয়াদা করতেছি, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে তোমার জন্য সুসংবাদ, ওয়া ফিল আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। একটু জবান খুলে আল্লাহুম্মা সাল্লি সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধু, রব্বুল আলামিন কোরআনে বললেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার জন্য সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য বিরাট বড় সুসংবাদ। যদি ইমানে আমলে পাকা থাকো, ইমানে আমলে যদি পাকা থাকো, দুনিয়াতেও সুসংবাদ, আখিরাতেও তোমার জন্য সুসংবাদ। কি সুসংবাদ আল্লাহ পাক দিয়ে দিলেন? আল জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমি রব্বুল আলামিন তোমাদের জন্য আখিরাতে একটা জান্নাত বানাবো, জান্নাত। তাহলে বলেন জান্নাত আছে না নাই? যারা জান্নাতে বিশ্বাস করেন, যাহা আমার একটা জীবন আগামীতে আছে, যদি বিশ্বাস একিন দুর্বল হয়, আপনাদেরকে 5 মিনিট আমি বুঝাই দিয়ে যাচ্ছি। আমি আরেকটা প্রোগ্রাম আছে, চলে যাব, খুব মনোযোগ দিবেন। আপনাদের ডানে বামে যিনারা আছেন, কেউ আব্দুর রহিম, কেউ আব্দুল করিম, কেউ আব্দুল্লাহ, কেউ আব্দুর রহমান, আপনাদের সামনে যিনি বক্তব্য দেন তার নাম জহিরুল ইসলাম, তার নাম। তার বডিটা দেখা যায়, নাকটা সুন্দর, চোখে চশমা দেওয়া আছে, মাথায় পাগড়ি, দেহটা একেবারে শ্যাম বর্ণের, লম্বা চওড়া, কণ্ঠটা খুবই চিকন চিকন, সুন্দর সুন্দর লাগে।
এটা আপনাদের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে বোঝাচ্ছি, কিন্তু আপনাদের সামনে যিনি কথা বলতেছেন তিনি ভিতরে অরিজিনাল। তার নাম রুহু, ফরিদি সাহেবের রুহু। ফরিদি সাহেব যদি আজকে মারা যান, বডিটা জমিনের মধ্যে পড়ে থাকবে, কিন্তু অরিজিনাল ফরিদিকে যিনি নিয়ে যাবেন তিনি আল্লাহ। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর দরবারে আবার ফিরে চলে যাব। ছিলাম আমরা আল্লাহর দরবারে। আল্লাহর রাসূলকে কাফেররা এসে বলল, হুজুর রূহ কি জিনিস আপনি বলে দেন। ওয়ায়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ বলে দিলেন, হাবিব রূহ নিয়ে কাফেররা আপনাকে প্রশ্ন করে, জবান দিয়ে বলে দেন রূহটা আল্লাহর হুকুম। যখন হুকুম আসবে তখন মায়ের রেহেমে 120 দিনের মাথায় আল্লাহ রূহ দিয়ে দেয়।